وأشهد أن محمدا عبده ورسوله أما بعد যাবতীয় প্রশংসা সুনাম ও সুখ্যাতি শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে পবিত্র জুমার দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা, জুমার সালাত আদায় করা, এই লক্ষ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জীবনের নানাবিধ কর্মব্যস্ততার মাঝেও তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সময় মতো শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতের জন্য কল্যাণকামী ছিলেন। তিনি তার উম্মতকে সর্বদা কল্যাণের পথে আহ্বান করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার এই বিচিত্রময় দুনিয়ায় বৈচিত্র্যময় রীতি ও নীতির অধীনে আমাদেরকে রেখেছেন। বিচিত্র এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের বিচিত্র রীতির অন্তর্ভুক্ত হচ্ছে যে তিনি কাউকে দেন এবং সে সমৃদ্ধশালী হয়, কাউকে বঞ্চিত করেন এবং সে অন্যের মুখাপেক্ষী হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এই বৈচিত্র্যে, এই নীতিতে, এই রীতিতে মোটেও জালেম নন। তিনি কাউকে এই ক্ষেত্রে ঠকান নাই, কাউকে একেবারে জিতিয়েও দেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জগতে জগৎবাসীদের জন্য যে সিদ্ধান্তই নেন, যে বিষয়টি বাস্তবায়ন করেন, এটা পরিপূর্ণ ইনসাফপূর্ণ এবং এটা পরিপূর্ণভাবে হিকমতপূর্ণ বান্দাদের কল্যাণের জন্যই। এই জন্যই সমাজে কেউ দেয় আর কেউ নেয়, দুই শ্রেণীর মানুষ রয়েছে। কেউ উপকার করে আর কেউ উপকার গ্রহণ করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের যে মূলনীতি শিখিয়েছেন, মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিমদেরকে যে মূলনীতি শিখিয়েছেন, সেই আলোকে আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনের একটি আয়াত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ উল্লেখ করে আমার বাকি খুতবা আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই আয়াতে উল্লেখ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত, প্রমাণিত। তিনি বলছেন, মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফাআ আখাহু ফালইয়াফআল। তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব তার ভাইকে সহযোগিতা করা, উপকার করা, সেজন্য তাই করে। সম্মানিত দিনী ভাইয়া, উপরোক্ত আয়াত এবং হাদিস এই দুইটার ভিত্তিতে আমরা একটা মূলনীতি পাই, আর তা হচ্ছে যে ইসলাম পরোপকার করতে
অন্যের উপকার করতে, মানুষের সৃষ্টির সাহায্যে, তাদের সহযোগিতায় এগিয়ে আসতে গুরুত্ব দিয়েছে। আমরা এই নীতিটি পাই যে একজন মুমিন হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে অন্যের উপকার করা, মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের যাদের পক্ষে সম্ভব তার কোনো ভাইকে সহযোগিতা করা, উপকার করা, ফালিয়াফআল, সে যেন তাই করে, মানে উপকার করে। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজেই যে ব্যক্তি গুণী হতে চায় এবং সম্মানিত হতে চায়, সমাজের মানুষের ভালোবাসা পেতে চায়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে অনন্য হতে চায়, উন্নত মনশীর হতে চায়, সেই ব্যক্তি এই গুণে নিজেকে গুণান্বিত করুক। পরোপকার করা, পরোপকারী হওয়া, অন্যের জন্য স্বার্থহীনভাবে কাজ করা, এই গুণে নিজেকে গুণান্বিত করুক। এটা এতটাই কল্যাণকর, এতটাই শ্রেষ্ঠ, মহত্তর যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে পছন্দ করেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হচ্ছে এই ব্যক্তি। জনৈক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, যে মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে, এবং মানুষের কাজগুলোর মধ্যে, আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে কোন আমলগুলো সবচেয়ে প্রিয়? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই ব্যক্তি মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি অন্যের উপকার করে, যে অধিক পরোপকারী। আর মানুষের কর্মগুলোর মধ্যে, আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই আমলগুলো যেগুলো এই পরোপকারের সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, কোন মুসলিমের অন্তরে তুমি আনন্দ দেবে, আনন্দ, খুশি, হাসি খুশি প্রবেশ করাবে, এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আও তাকশিফু আনহু কুরবা, অথবা কোন মুমিন মুসলমানের বিপদ আপদ দূর করে দিবে, সমস্যার সমাধান করে দিবে, এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আও তাতরুদা আনহু জুআ, অথবা তার ক্ষুধা নিবারণ করবে, এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অনাহারীর মুখে আহার তুলে দেবে। আও তাকদি আনহু দাইনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথবা কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণের বোঝায় জর্জরিত, এই ব্যক্তির ঋণের ভার তুমি বহন করবে, ঋণ পরিশোধ করে দেবে, এই আমলটিও আল্লাহর কাছে অধিক প্রিয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেন নাই, তিনি আরো বলছেন এই হাদিসের শেষে, ওয়ালা আন আমশি মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মাসজিদি শাহরা, আমি কোনো ভাইয়ের প্রয়োজনে তার সাথে যাব, আমার এই যাওয়াটা তার প্রয়োজন মেটাতে, এটা আমার কাছে এই মসজিদে, অর্থাৎ মসজিদে নববীতে দীর্ঘ 1 মাস ব্যাপী ইতিকাফ করার চেয়েও প্রিয়। আমি আপনাকে কিভাবে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে নববীতে দীর্ঘ 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম হচ্ছে কোনো ভাইয়ের প্রয়োজন মেটাতে, সমস্যার সমাধান করতে আমি তার সাথে যাব। এই কাজটা এত উত্তম। সম্মানিত দিনী ভাইয়েরা,
তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা পরোপকারের এক বিশাল ধারণা পাই। পরোপকার করা, মানুষের কল্যাণে নিয়োজিত হওয়া, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করা, এটা ইসলামের অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য। যে ইসলামের সদস্য যারা, মুসলিম হবে যারা, তারা এই কাজটি করবে এবং নিজেদের সমাজকে পরিবর্তন করবে, মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রেখে। পরোপকার করার, মানুষকে সহযোগিতা করার, তাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার পথ, দ্বার সীমাবদ্ধ নয়, বরং বহু পথ রয়েছে। বহু দিক থেকে আমরা মানুষের কল্যাণে নিজেদেরকে জড়িত রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংক্ষিপ্তভাবে এর একটা ধারণা দিয়েছেন। তিনি বলছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমেরই সদকা করা উচিত, দান সদকা করা উচিত। প্রত্যেক মুসলিমের জন্যই সদকা দিতে হয়। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, ফাইল্লাম ইয়াজিদ, যদি সদকা করার মতো কিছু না পায় তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামাল বিয়াদিহি ফায়ানফা নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক। যদি সদকা করার মতো কিছু না থাকে, নিজ হাতে কাজ করবে, উপার্জন করবে, নিজে লাভবান হবে, নিজের উপকার করবে, অন্যদেরও উপকার করবে দান সদকা করার মাধ্যমে। সাহাবারা আবার বললেন, যদি সেই ব্যক্তির কিছু না থাকে দান সদকা করার মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউইনু যাল হাজাতিল মালহুফ, যে খুব অভাবী এমন ব্যক্তিকে সে সহযোগিতা করবে। সাহাবারা বললেন, যদি সেটাও না পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, ফালইয়ামাল আল মারুফ ওয়াল ইউমসিক আনিশ শার, তাহলে সে সৎ কাজ করবে এবং অসৎ কাজ, অন্যায় পাপাচার থেকে নিজেকে বিরত রাখবে। ফাইন্নাহা লাহু সাদাকা, এটা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা পরোপকার করার, সমাজে ভালো কাজ করার, অন্যের উপকারে আসে এর একটা সূত্র পাই, সংক্ষিপ্ত ধারণা পাই, যেগুলোর মাধ্যমে আমরা ভালো কাজ করতে পারি। আপনি সাধ্য মতো মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন। আপনার সাধ্যের বাইরে ইসলাম কিছু চাপিয়ে দেন নাই, আপনার কিছু দেওয়ার নাই, আপনি এতটাই দুর্বল যে শারীরিকভাবেও কাউকে সহযোগিতা করবেন সেটারও সক্ষমতা নাই। অন্তত আপনি সৎ কাজ করেন। আপনার এই সৎ কাজ দেখে সমাজের কিছু মানুষ উদ্বুদ্ধ হবে, উপকৃত হবে। আপনি অসৎ কাজ ত্যাগ করেন, অন্যায় পরিত্যাগ করেন, তাহলে আপনার এই অন্যায় পরিত্যাগ করার কারণে, অন্যায় করলে যে মানুষের উপর ক্ষতিকর প্রভাব পড়তো সেটা থেকে তো তারা রক্ষা পেল। এভাবে মানুষের কল্যাণ করেন। আরেক হাদিসে আসছে যে আবু যার রাদিয়াল্লাহু আনহু একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেই যাচ্ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েই যাচ্ছেন। সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে অন্তত মানুষের ক্ষতি করা থেকে তুমি বিরত থাকবে। তুমি মানুষের উপকার করতে না পারো, অন্তত ক্ষতি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। শুনে আশ্চর্য হবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু আরদুন ফালইয়াজরাহা। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিস হয়তো অনেকেই শুনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু আরদ ফালইয়াজরাহা ফাইন লাম ইয়াজরাহা ফালইউজরিহা আখাহু। সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো যদি জায়গা জমি থাকে তাহলে সে যেন এই জায়গা জমি চাষাবাদ করে। যদি নিজে চাষাবাদ না করে তাহলে অন্তত অন্য কাউকে যেন চাষাবাদ করতে দেয়। আমি আপনাকে এর ব্যাখ্যা, উপযুক্ত ব্যাখ্যা হয়তো দিতে পারবো না, আপনারা শিক্ষিত জ্ঞানী সহজেই ধরতে পারবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষাবাদের ব্যাপারেও আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। যার জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে, পতিত ফেলে রেখো না, নিজে চাষ করো। নিজে চাষ না করতে পারলেও অন্য কাউকে দাও, সে চাষ করে খাক, অন্তত জমি যেন পতিত থাকে না। এটা শুধু একটা হাদিস যা শুধু আমরা পড়েই যাব এর জন্য না।
এখান থেকে আমাদের বিশাল বার্তা রয়েছে। জমি পতিত থাকলে এটা থেকে ফায়দা আসে না। জমিতে চাষাবাদ হলে ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের উপকার হয়। এই উপকার থেকে যেন মানুষ, মাখলুকাত বঞ্চিত না হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইউজরিহা আখা, অন্তত সে যেন তার কোনো ভাইকে, অন্য কাউকে এটা চাষাবাদ করতে দেয়। আপনি বর্গা দেন অথবা এমনিতেই আপনি দিয়ে দেন, তুমি চাষ করো, 5 বছরের জন্য তোমাকে দিয়ে দিলাম। সে তার নিজের মতো করে চাষাবাদ করে ভোগ করবে, স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাবে, কিছু বিক্রি করবে, সমাজের মানুষ উপকৃত হবে। অনেক পশু প্রাণী এই ক্ষেত খামার থেকে তাদের রুজি সংগ্রহ করে, তারা রোজগার করে, তাদের পেট চলে, জীবিকা নির্বাহ করে। আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামায়ের সব লিপিবদ্ধ হতে থাকে, জমা হতে থাকে। তো এইভাবে যেন মানুষ এবং সৃষ্টিকুল উপকৃত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আপনি আরো আশ্চর্য হবেন আরেকটা হাদিস শুনলে। সচরাচর এই হাদিস মানুষ শুনে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে একটা হাদিস বললাম, আজকের এই খুতবা থেকে এটা জেনে যান যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত, যে শরীয়ত আমরা পালন করি, সেই শরীয়ত আমাদেরকে জমি চাষাবাদ করতে উদ্বুদ্ধ করে, অযথা জমি যেন পতিত না থাকে সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে, যাতে অন্তত দেশের, রাষ্ট্রের, সমাজের মানুষ এবং সৃষ্টিকুল এই জমি থেকে উৎপন্ন ফল ফসলাদি দ্বারা উপকৃত হয়। আরেকটি হাদিস আবু বারজা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আল্লিমনি শাইআন ইয়ানফাউনি আল্লাহু বিহি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে উপকৃত করবেন, আমার উপকার হবে, এমন কিছু আমাকে শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুর মা ইউদিন নাস, তুমি দেখো, খেয়াল করে দেখো কিসে মানুষের দুর্ভোগ, কোন কোন জিনিসগুলো, বিষয়গুলো মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষের দুর্ভোগ কিসে, এগুলোর প্রতি লক্ষ্য করো। ফাআযিলহু আন তরিকিহিম, তারপরে তুমি তাদের রাস্তা থেকে, তাদের সামনে থেকে এই দুর্ভোগ তুমি সরিয়ে দাও, দূর করে দাও। আল্লাহু আকবার। মানুষের উপকারে, পরোপকারের জন্য এর প্রতি উদ্বুদ্ধ করে ইসলাম আমাদেরকে কি দিয়েছে, কি পরামর্শ দিয়েছে, এবার ভাবুন। আপনারা রাজনৈতিক নেতাদের কথা বলেন, আপনারা সমাজের সমাজপতিদের কথা বলেন, আর ইসলাম আমাদেরকে বলছে যে তুমি দেখো, সমাজের দিকে তাকাও, মানুষের কষ্ট হয় কিসে, তারপরে তাদের সেই কষ্টটা লাঘব করে দাও। কিসে দুর্ভোগ রয়েছে, তুমি সেই দুর্ভোগ লাঘবের ব্যবস্থা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআযিলহু, তুমি সেটাকে সরিয়ে দাও, আন তরিকিহিম, তাদের রাস্তা থেকে, তাদের রাস্তা থেকে, তাদের সামনে থেকে, যেখান দিয়ে তারা সবসময় চলাফেরা করে, তাদের কষ্টটা দূর করে দাও, লাঘব করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে মানুষের, সমাজের উপকারে নিজেদেরকে জড়িত করতে উদ্বুদ্ধ করছেন। ছোট হোক, বড় হোক, আমরা আমাদের নিজ নিজ পর্যায় থেকে এইরকম অন্যের উপকারে আসে, সমাজের কাজে আসে, রাষ্ট্রের কাজে আসে, মাখলুকাতের উপকার হয়, এই জাতীয় বিষয় থেকে যেন আমরা অবহেলা না করি, এগুলোকে যেন আমরা অবহেলা না করি। আপনি রাস্তায় দেখছেন অথবা আপনার বাড়ির আঙ্গিনায় দেখেন যে এখানে অনেক পশু প্রাণী আসে, পশু পাখি আসে, গরমের সিজন, পানির অভাব, খরা চলছে, আপনি আপনার বাসা থেকে একটা বলতে বলি আমরা, ডিশ, এরকম একটা বড় বলে পানি এনে আপনি আপনার বাড়ির আঙ্গিনায় রেখে দেন। আপনি নিয়ত রাখেন যে এখান থেকে কবুতর এসে পানি খাবে, শালিক এসে পানি খাবে, তারপরে আর অন্যান্য পাখি এসে পানি খাবে, কুকুর পানি খাবে, বিড়াল পানি খাবে। ওখান থেকে আপনার এই পশু প্রাণীরা পানি খেয়ে যাবে, তাদের হৃদয়টা পরিতৃপ্ত হবে, অন্তর শীতল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি এটা দেখবেন না? আপনি তো আল্লাহর অপর সৃষ্টিদেরকেই তাদের উপকারের জন্যই, তাদের জন্যই আপনি এই পানির ব্যবস্থা করেছেন।
এই দৃশ্যগুলো আমরা বহির্বিশ্বে, বিশেষ করে যেখানে ইসলামের রীতিনীতি সুন্দরভাবে পালন করা হয়, সৌদি আরবে অহরহ আমরা দেখতে পাই। এভাবে আমরা যদি ছোট হোক বড় হোক যে কোনো ভালো কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, আমাদের ভেতরে প্রশান্তি আসবে, আমাদের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত আসবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত নেমে আসবে। আর এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমরা যেন কোনো ছোট ভালো কাজকেই তুচ্ছ জ্ঞান না করি। তিনি বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজকেই তুমি তুচ্ছ জ্ঞান করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, তুমি তোমার কোনো ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে দেখা হলো, তার সাথে হাসি মুখে দেখা করবে। এই হাসি মুখে দেখা করার গুরুত্ব আর কত, এই বিষয়টাকেও তুমি তুচ্ছ জ্ঞান করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। যারা নিজেকে নিয়োজিত করে অন্যের উপকারে এবং নিজেকে স্বার্থপরতা থেকে ঊর্ধ্বে রাখে, নিঃস্বার্থভাবে কাজ করতে নিজেকে নিয়োজিত করে, যে অন্যের জন্য কাজ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার রেখেছেন। তাদের জন্য আল্লাহর ভালোবাসা, সৃষ্টিকুলের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। এই ব্যক্তিদের জন্য পরোপকারী, হিতাকাঙ্ক্ষী, অন্যের জন্য যারা চেষ্টা করে, সমাজের জন্য যারা চিন্তা করে, অবদান রাখে, এইরকম ব্যক্তিদের জন্য সমাজের হৃদয়ে, মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তৈরি করে দেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির সাহায্যে সর্বদা থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে প্রয়োজনে থাকেন যে ব্যক্তি অন্যের প্রয়োজনে থাকে। যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অন্যের প্রয়োজনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কান আল্লাহু ফি হাজাতিহি, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির প্রয়োজনে, অভাবে, দুর্দিনে তার সাথে থাকেন। আরো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াবি কোনো বালা মুসিবত, সমস্যা, দুর্যোগ, বিপদ এগুলোর সমাধান করে দিবে, দূর করার ব্যবস্থা করবে, সমস্যার সমাধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ফররাজাল্লাহু আনহু কুরবাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেবেন। তো এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অন্যের উপকার যে ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নিয়োজিত রাখেন এই ব্যক্তির, উপকারকারী ব্যক্তির উপকারে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার উপকারে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রাখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা পাওয়ার, রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বদিক থেকে বরকত লাভের অন্যতম বড় মাধ্যম হচ্ছে নিজেকে পরোপকারী বানানো, নিজেকে অন্যের উপকারে নিয়োজিত রাখা। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা অন্যের উপকার করে, স্বার্থহীনভাবে কাজ করে, শুধু ব্যক্তি চিন্তা নয়, ব্যক্তি স্বার্থ নয়, স্বার্থান্বেষী মহলের মতো নিজেকে নিয়ে ভাবে না, এইরকম ব্যক্তিরা তারা সমাজের জন্য, উম্মতের জন্য, জনগণের জন্য, সৃষ্টিকুলের জন্য যে ভালো কাজগুলো করে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী করে দেন। এগুলো কালের গর্ভে হারিয়ে যায় না, লোক থেকে লোকান্তর হয়, যুগ থেকে যুগান্তর হয়, কিন্তু তার কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। ব্যক্তি মারা যায়, তার স্মরণ দুনিয়া থেকে উঠে যেতে পারে, কিন্তু এই যে সব কাজ যা সে করেছে মানুষের কল্যাণের জন্য, দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের উপকারে, এর ফলাফল সে মারা যাওয়ার পরেও পেতে থাকে। আর এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায়। শুনে আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, একজন মুমিন মারা যাওয়ার পরেও তার আমল
তার নেকির যে বিষয়গুলো তার আমল নামায় জমা হতেই থাকে, পেতেই থাকে এর সওয়াব, এগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে ইলমান নাশারাহু, যে ইলম সে প্রসার করে গিয়েছে সেই ইলম, ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু, সৎ সন্তান তৈরি করে গিয়েছে যাকে রেখে সে চলে গিয়েছে, সৎ সন্তান। ওয়া মুসহাফান ওয়ারাসাহু, অথবা মুসহাফ মহাগ্রন্থ আল কুরআন কারীম সে নিজে পড়েছে, ঘরে কোরআন ছিল, ছেলে মেয়ে স্ত্রী সন্তান তারাও ওয়ারিশ সূত্রে এই কোরআন পেয়েছে, নিজেরাও এটা তেলাওয়াত করে, এই চর্চাটা সে রেখে গিয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও মসজিদান বানাহু, অথবা মসজিদ সে নির্মাণ করে গিয়েছে মানুষের কল্যাণের জন্য। মসজিদে কারা আসে? মানুষ আসে। এই যে মসজিদ এই গ্রামে, এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দরভাবে যারা মসজিদ তৈরি করেছেন, আমরা কি উপকৃত হচ্ছি না? সমাজের মানুষ উপকৃত হচ্ছে না? এই মসজিদ তৈরির পিছনে যাদের হাত রয়েছে, যিনি জমি দিয়েছেন, এই জমি দাতার যারা ওয়ারিশ ছিল তারাও সমর্থন করেছেন, এলাকাবাসী সমর্থন করেছে। এই যে মসজিদ তৈরি করতে, এই বিল্ডিং তৈরি করতে বহু অর্থের প্রয়োজন হয়েছে, অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন। এটাও জনকল্যাণমূলক শ্রেষ্ঠ কাজগুলোর অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও মসজিদান বানাহু, অথবা মসজিদ নির্মাণ করে গিয়েছে, আও বাইতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কোনো ঘর নির্মাণ করে গিয়েছে, গৃহহীনদের ঘর দিয়েছে। এভাবে যারা এই কাজগুলো করেছে, এগুলোর সওয়াব ব্যক্তি মারা যাওয়ার পরেও পেতেই থাকবে। তাহলে যারা মানুষের কল্যাণে, দেশ রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করে, তাদের এই কাজ, তাদের এই আমল কালের গর্ভে হারিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে অপরাজিত রাখেন, এগুলোকে স্থায়ী করেন, এগুলোর সওয়াবকেও স্থায়ী করেন। ব্যক্তি মারা যাওয়ার পরেও এর সওয়াব পেতেই থাকে। আপনি শুনে আরো আনন্দিত হবেন, যারা এরকম নিজেকে অন্যের উপকারে নিয়োজিত করে, পরোপকারী, এই শ্রেণীর মানুষ, তাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত রয়েছে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবি বালা মুসিবত থেকে রক্ষা করেন, হেফাজত করেন। অপমৃত্যু, হঠাৎ মৃত্যু, হঠাৎ বড় বিপদে পড়া, এইরকম বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। যারা মানুষের কল্যাণে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের উপকারে নিজেকে নিয়োজিত করে, চেষ্টা করে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। অপমৃত্যু, অপঘাত, এগুলো থেকে হেফাজত করেন। আর এই জন্যই হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সনাইউল মারুফ তাকি মাসারিআস সু, সব কাজ, কল্যাণমূলক কাজ অপমৃত্যুকে রুখে দেয়, তাকি হেফাজত করে, মাসারিআস সু মানে অপমৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু, দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যু, এই জাতীয় বিষয়গুলো থেকে হেফাজত করে এই সব কাজ, পরোপকারমূলক কাজ। আপনারা সকলেই জানেন ওহীর সূচনার ঘটনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার অদূরে হেরা পর্বতে, হেরা গুহায় তিনি সেখানে ইবাদত করতেন। ওই পাহাড় মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে, বাইতুল্লাহ থেকে কয়েক কিলোমিটার দূরে। সেখানে সেই সময় কোনো বাড়ি ঘর ছিল না, জনমানবহীন নির্জন এক পাহাড়, এবং এই পাহাড়টা এত উঁচু, একজন যুবক ছেলেও যদি উঠতে চায় কমপক্ষে 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টার মতো সময় লাগে এই পাহাড়ে উঠতে। আমি তো একবার উঠেছিলাম, সিঁড়ি দেওয়া আছে, তাতেও আমার 45 মিনিট সময় লেগেছে। কতটা কষ্টকর ছিল সেই যুগে, যখন এখানে কোনো সিঁড়ি ছিল না, আধুনিক ব্যবস্থা ছিল না। ওই পাহাড়ে ওঠা যতটা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট সেখান থেকে নিচে নামা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের চূড়ায় উঠে, সেখানে এক গর্ত রয়েছে, সেই গর্তে তিনি ধ্যান করতেন, ইবাদতে মগ্ন হতেন। সমাজের মানুষের অনাচার দেখে তিনি মন খারাপ করতেন, এবং এক আল্লাহর ইবাদতে ব্যস্ত হওয়ার জন্য তিনি নির্জন এই জায়গাকে পছন্দ করেছিলেন। হঠাৎ একদিন
আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে জিবরীল আলাইহিস সালামকে প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন না, জানতেন না, এই পাহাড়ে নির্জন এলাকায় এই জায়গায় হঠাৎ এক ব্যক্তি এসে তাকে জড়িয়ে ধরেছে, প্রচন্ডভাবে জড়িয়ে ধরেন, শীতলতা অনুভব করেন এবং বলেন, ইকরা, তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বিহ্বল বলছেন, মা আনা বিকারি, আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না। এক এক করে 3 বার এরকম হলো। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব সৃষ্টি করেন সেই রবের নামে তুমি পড়ো। এভাবে এক এক করে কয়েকটা আয়াত নাজিল হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে ভয়ে বিহ্বল অবস্থায় দৌড়ে নিজের বাড়িতে গেলেন এবং বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর গায়ে জড়িয়ে দাও। তিনি ভয় পেয়ে গিয়েছেন এবং শীতলতা অনুভব করে তিনি মৃত্যুর আশঙ্কা করছিলেন। তার ঘরে সেই সময় কেবল স্ত্রী ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থা দেখে তিনি ঘাবড়ে যান নাই, বরং তিনি তাকে সান্ত্বনা দিলেন, চাদর জড়িয়ে দিলেন, ঘটনা শোনার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন। যেমন বুদ্ধিমতী ছিলেন তিনি, তেমনই ধৈর্যশীলা নারী ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই ঘটনার পিছনে আজকের এই আলোচ্য বিষয়ের সাথে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে এইখানে মূল বিষয়। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আশঙ্কা করছেন, এতটা ভয় পেয়েছেন, তখন তিনি বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপদস্থ করতে পারেন না। আপনার মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা অপদস্থ করবেন না কখনোই। কেন? তিনি তারপরে বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। আর সেই সময় মানুষ এই কাজটা করতো না, ব্যক্তি স্বার্থই কাজ করত। ফলে আত্মীয়, কে বাবা, কে সন্তান, কে মেয়ে, কে মা, কে চাচা, খালা, চাচাতো ভাই, চাচাতো বোন, এগুলো কোনো সম্পর্কই ছিল না, সবাই আত্মকেন্দ্রিক ছিল। আপনি তো সেরকম নন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রাখেন। ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্য বলেন। ওয়াতাহমিলুল কাল, যে ব্যক্তি অক্ষম তার বোঝাটা আপনি বহন করেন। ওয়াতাকসিবুল মা'দুম, যার কিছু নেই তার জন্য অবলম্বন হয়ে আপনি যান, তার জন্য কিছু করে দেন। তারপরে ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে যারা বাধাগ্রস্ত হয়, বিভিন্ন রকমের বিড়ম্বনার শিকার হয়, আপনি তাদেরকে সহযোগিতা করেন। এই যে দেখেন, এই যে গুণগুলো উল্লেখ করলেন, উল্লেখ করে তিনি এই যুক্তি দিলেন, তিনি এই সুধারণাই নিলেন যে যার মধ্যে এই প্রবণতা রয়েছে, অন্যের উপকার করার প্রবণতা রয়েছে, তাকে তো আল্লাহ তাআলা অপদস্থ করবেন না, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অপমৃত্যু দেবেন না, বিপদে ফেলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই ঘটনার প্রেক্ষিতে বিপদে পড়েছিলেন, নাকি ওই ঘটনা পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দায় পরিণত করেছিল? তিনি তো এর মাধ্যমে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলে পরিণত হয়েছিলেন। মূলত সেটা ছিল রিসালাত, নবুয়ত লাভ করা। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অপদস্থ করেন না যারা অন্যের উপকারে, পরোপকারে নিজেকে জড়িত করে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবসময় তার সহযোগিতার মধ্যেই রাখেন, সবসময় তাদেরকে উদ্ধারের মধ্যেই রাখেন, বালা মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করে রাখেন। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা নিজেদেরকে অন্যের উপকারে জড়িত রাখে, পরোপকারে নিজেদেরকে জড়িত রাখে, যারা অন্যকে নিয়ে চিন্তা করে, শুধু নিজে পেট ভরে খাবে, পড়বে, নিজে ভালো থাকবে, এতটুকুতেই সীমাবদ্ধ থাকে না। আমার প্রতিবেশী তারাও যেন খায়, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার বোন, জামাই, উমুক তুমুক, তারাও যেন ভালো খেতে পারে, তাদের জন্য চিন্তা করে, তাদের একটা রোজগারের ব্যবস্থা করে দেয়, তাদের জন্য সুপারিশ করে দেয়, তাদের জন্য বিভিন্ন পথ খুলে দেওয়ার চিন্তা করে। যারা এইভাবে নিজেদেরকে জড়িত রাখে, সমাজের ভালো মানুষের ভূমিকায় নিজেকে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহাপুরস্কার রেখেছেন, তাদের জন্য মহাপুরস্কার রেখেছেন। আমরা প্রত্যেক মুসলমান চাই আল্লাহ যেন আমার গুনাহগুলো ক্ষমা করেন, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেন।
আমরা সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত দেন। যাদের এই অভ্যাস রয়েছে, এই গুণ রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপুরস্কার রেখেছেন। একটা জয়ীফ হাদিস বলি, আমি বলছি যে আমি আপনাদেরকে একটা জয়ীফ হাদিস বলি, তারপরে এর প্রেক্ষিতে দুটা সহিহ হাদিস বলবো। জয়ীফ হাদিস এই জন্যই বলবো যে আমাদের সমাজে অনেকেই এটাকে বিশুদ্ধ হাদিস হিসেবে চালিয়ে দেন, আমাদেরকে নসিহত করতে যান। অন্তত আপনারা জানতে পারবেন এর মাধ্যমে যে এটা জয়ীফ হাদিস। সেই সাথে বলার উদ্দেশ্য আরেকটা হচ্ছে যে এই হাদিসের মূল ভাষ্যে যা বলা হয়েছে তা অন্যান্য কোরআন এবং সুন্নাহের বিশুদ্ধ সুন্নাহ হাদিসের দলিল সম্মত ভাষ্য। মূলত এই কারণে হাদিসটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিল্লাহি খালকান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সৃষ্টি রয়েছে, খালাকাহুম লিহাওয়াইজিন নাস, যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজন পূরণের জন্য। ইয়াফজাউনা ইলাইহিম, তাদের কাছে মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়ে, লিহাওয়াইজিহিম, তাদের প্রয়োজনের কথা উল্লেখ করার জন্য, এই সমস্যার সমাধান চেয়ে সাহায্য সহযোগিতার জন্য তারা আসে, আর এরা এই মানুষের সহযোগিতা করে। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে উলাইকা আল আমিনুনা মিন আযাবিন নার, এরাই হচ্ছে জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা প্রাপ্ত, এরা জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা পাবে। তো এইভাবে হাদিসটি এসেছে। হাদিসটি বিশুদ্ধ নয়, সনদগতভাবে এটা একেবারে যায়িফ। কিন্তু এই হাদিসের যে মূল কথা যে যারা মানুষের প্রয়োজন পূরণ করে এরা জাহান্নাম থেকে নিরাপত্তা পাবে, এই কথাটা সঠিক। এরা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাত লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাবে। এবার একটা বিশুদ্ধ হাদিস শুনুন, সহিহ মুসলিম শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, একজন ব্যক্তিকে দেখলাম সে জান্নাতে ঘোরাঘুরি করছে। ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক, একটা গাছের কারণে সে জান্নাতে গিয়েছে, ওই গাছটা রাস্তার উপরে পড়েছিল, সে সেটা কেটে সরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনাকে কিভাবে বুঝাই, রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের চলাচলে কষ্ট হতো, রিক্সা নিয়ে রিক্সাওয়ালা যেতে পারে না, গাড়ি নিয়ে গাড়িওয়ালা যেতে পারে না, কত কষ্ট করে সাইড হয়ে যেতে হয়, অথবা রাস্তা চেঞ্জ করে অন্য দিক দিয়ে যেতে হয়। এই লোকটা দেখলো এতে তো মানুষের জনগণের কষ্ট হচ্ছে, সে গাছের ডাল কেটে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিল, মানুষ চলাচল করছে নির্বিঘ্নে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন, তাকে জান্নাতে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম এই ব্যক্তি জান্নাতে ঘোরাঘুরি করছে, তার ভালো কাজ কি ছিল যে জনগণের কল্যাণে সে একটা গাছ রাস্তার উপর থেকে কেটে সরিয়ে দিয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। কাজেই প্রিয় দিনী ভাইয়েরা, আমরাও আমাদেরকে নিয়োজিত করি এরকম ভালো কাজে, তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ কেটে সরিয়ে দেওয়ার কারণে চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়, এই কারণে যে ব্যক্তি গাছটা সরিয়ে দিয়েছিল তাকে যদি জান্নাতে দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, তিনি এখনো বান্দাদেরকে পুরোপুরিভাবে নজরদারি রেখেছেন। তার বান্দাদের কেউ যদি এই জাতীয় ভালো কাজ করে অথবা এর চেয়েও ছোট বা বড় কোনো ভালো কাজ করে মানুষের কল্যাণে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিতে ন্যূনতম কুণ্ঠাবোধ করবেন না। আরেকটি হাদিস, বিশুদ্ধ হাদিস, সহিহ ইবনে হিব্বানে এসেছে এবং ইমাম আলবানী এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুল্লানি আলা আমালিন ইযা আমিলা আল আবদু দাখালা আল জান্নাহ, আপনি এমন একটা আমল আমাকে শিখিয়ে দিন যেই আমলটা কোনো বান্দা করলে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, এটা ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর প্রতি ঈমান আনার সাথে কি কোনো আমল করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাবে বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারযাখ মিম্মা রাযাকাহুল্লাহ, ইয়ারযাখু মিম্মা রাযাকাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যা রিজিক দিয়েছে সেখান থেকে কিছু দান সদকা করবে, তাহলে এই বিষয়টি তাকে জান্নাতে নিয়ে যাবে। তিনি বলছেন ইন কানা মু'দামান, যদি ব্যক্তি নিঃস্ব হয়, লা শাইআ লা,
তার কোনো কিছু নাই, মুআদাম মানে নিঃস্ব, দান সদকা করার মতো কিছু নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর প্রেক্ষিতে পরে উত্তরে বলছেন, মুখের ভাষা দিয়ে ভালো কথা বলবে, ভালো কথা বলবে, কল্যাণমূলক কথা বলবে। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি সে বোবা হয়, মুখে কিছু বলতে পারে না, কথাই বলতে পারে না, তাহলে পরামর্শ কি দিবে, ভালো কথা কি বলবে? যদি এরকম হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তত মানুষকে সহযোগিতা করবে, যারা মাখলুক, পরাজিত, দুস্থ, অক্ষম, এই শ্রেণীর মানুষকে সে তার শারীরিকভাবে সহযোগিতা করবে। এইবারও আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি সেই ব্যক্তি শারীরিকভাবে অক্ষম হয়, দুর্বল হয়, প্যারালাইজড হয়, অথবা বিকলাঙ্গ হয়, অথবা এমন পর্যায়ে এসেছে যে তার শরীর শক্তি নাই, কিছু কাজ করে মানুষকে উপকার করবে, সহযোগিতা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে ব্যক্তি দুর্বল, এই ব্যক্তির বোঝাটা বইয়ে দিতেন। যে ব্যক্তি বোঝা উঠাতে পারতো না, তিনি সেটা উঠিয়ে দিতেন। যে ব্যক্তির একেবারে মানে উপার্জন করতে অক্ষম, এমন ব্যক্তি যেন উপার্জন করতে পারে সহজে, সেই ব্যবস্থা তিনি করতেন। কিন্তু এই ব্যক্তির তো সেই উপায় নেই, তাহলে এই ব্যক্তি কিভাবে কি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন যে সে এভাবে এক এক করে প্রশ্ন করে যাচ্ছেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্তত মানুষের জন্য ক্ষতি না করে, কিছুই করার ক্ষমতা নাই, অন্তত সে মানুষের জন্য কোনো অকল্যাণ না করে, তার দ্বারা যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, বিপদগ্রস্ত না হয়, বিপথগামী না হয়, এইভাবে সে নিজেকে গুটিয়ে রাখবে, তা থেকে মানুষকে নিরাপত্তা দেবে। এতগুলো উত্তর শোনার পরে সবগুলোই সহজ। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলো তো সব সহজ কথা, সহজ কিছুই আপনি বললেন, মানে এটাকে সহজভাবে দেখলেন আবু যার রাদিয়াল্লাহু আনহু। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার নফস, তার শপথ করে বলছি, মা মিন আবদিন ইয়ামালু বিখাসলাতিন মিনহা, কোন বান্দা যদি এই যে কাজগুলো বললাম, ঈমান আনবে, তারপরে সে এর সাথে নিজের উপার্জন থেকে কিছু দান সদকা করবে, তাও যদি না পারে তাহলে এটা করবে, তাও যদি না পারে এটা করবে, এই যে বললাম এগুলো বেশ কয়েকটা বিষয় বললাম, এগুলোর মধ্যে থেকে যদি একটার উপর কোনো ব্যক্তি আমল করে, কোনো বান্দা আমল করে, ইউরিদু বিহি মা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা আছে সেটা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, যদি এরকম কোনো একটা খাসলাত, কোনো একটা বৈশিষ্ট্য, কোনো একটা আমল সে ব্যক্তি যদি ধরে, নিজেকে তাতে জড়িত করে, ইল্লা আখাযাত বিয়াদিহি ইয়াওমাল কিয়ামাহ, এই খাসলাত বা এই আমল যা সে শুরু করেছে, ধরেছে, এটা কিয়ামতের দিন তার হাত ধরবে, হাত্তা তুদখিলাহুল জান্নাহ, অবশেষে তার হাত ধরে টেনে নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে আসবে। সুবহানাল্লাহ, এটা কোনো কিসসা কাহিনী নয়, এটা কোনো বানানো কথা নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সংবাদ দিয়েছেন, মহাসত্য কথাগুলোর অন্যতম। এগুলোর মাধ্যমে কেবল আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, আমরা যেন সমাজে ভালো কাজ করি, জনগণের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, সমাজের উপকার হয়, এই জাতীয় কাজে আমরা নিজেদেরকে জড়িত রাখি, আমরা যেন অবদান রেখে যেতে পারি। প্রত্যেকটা মুসলিম মারা যাওয়ার পরে যেন তার একটা অবদান থাকে, একটা চিহ্ন থাকে দুনিয়াতে, যে সে এই কাজটা করে গিয়েছিল, এটার ফল আমরা ভোগ করতেছি, এটা যেন ইতিবাচক হয়। এই জন্যই রাসূল ইসলাম আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। মানুষের উপকারে নিজেকে নিয়ে যেতে রাখা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের সালফে সালিহিনগণ সবাই নিজেদেরকে এই কাজে জড়িত রাখতেন। আমাদের সময় একেবারে শেষের দিকে, আমি কোন উদাহরণস্বরূপ দুইটা উদাহরণ দেব। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের চতুর্থ খলিফা, তার নাতি, তার নামও আলী, জাইনুল আবেদিন আলী বিন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রত্যেক দিন গভীর রাত্রে তার সমাজের এলাকার ফকির মিসকিনদের বাড়ি বাড়ি গিয়ে রুটি রেখে আসতেন, দরজার সামনে রুটি রেখে আসতেন।
কেউ জানতো না কে দিয়ে যাচ্ছে, কিন্তু সব ওই গরিব মিসকিনরা এটা ভোগ করত। তারা খুঁজেও দাতাকে খুঁজে পায় নাই। যেই দিন তিনি মারা গেলেন, জাইনুল আবেদিন আলী রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, তিনি যেদিন মারা গেলেন, তারপর থেকে রাতের বেলায় আর রুটি ওই লোকজন পায় না, এখন নিয়মিতই পায় না। মারা যাওয়ার পরে রুটি পাওয়াটাও যখন বন্ধ হয়ে গেল, তখন মানুষ বুঝতে পারলো যে এই কাজটা করতো কে? জাইনুল আবেদিন আলী রাদিয়াল্লাহু আনহু নাতি, তিনি এই কাজটা করতেন। তারা গোপনে এই কাজগুলো করত। এই দৃশ্য আজও বিদ্যমান সৌদি আরবের। মদিনা মুনাওয়ারায় আল্লাহর রহমতে এক যুগেরও বেশি সময় ছিলাম, দেখেছি বিভিন্ন কল্যাণের মৌসুম যখন আসতো, রমজান মাস, ঈদের সময়, জিলহজ মাসের প্রথম দশক, তারপরে আশুরার রোজার সময়, আরাফার রোজার সময়, এইভাবে যে মুসলিম মিল্লাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম, এগুলো যখন আসতো, আমরা দেখতাম আমাদের দরজায় বিভিন্ন প্যাকেটে খাদ্যদ্রব্য ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা জানতাম যে এই উপলক্ষে তারা দাতা দিয়ে গেছেন, কিন্তু দাতাকে তাকে চিনতাম না। আমরা সেটা খেতাম, নির্দ্বিধায় খেতাম, কারণ ওটা ওই কি বলবো, ওখানে অসৎ চরিত্রবান লোকদের দেশ না, যে সেখানে বিষ মিশিয়ে রাখবে, ক্ষতি করার জন্য করবে না। তারা খাঁটি জিনিসই দিত, কল্যাণ কামনা করেই দিত, সওয়াব পাওয়ার আশায় দিত, মানুষের উপকারে আসে এই আশাতে, এর ফল পাওয়ার জন্যই তারা এই কাজগুলো করত। আপনারাও চেষ্টা করেন, সামনে এরকম বহু উপলক্ষ আসবে, প্রতিবেশীর বাড়িতে কিছু পাঠিয়ে দেন, ভালো কাজগুলো করেন, গরিব দুঃখী দুস্থ যারা রয়েছে তাদের জন্য কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম, উলামা রাব্বানীদের অন্তর্ভুক্ত সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি মাঝে মধ্যে নফল রোজা ছেড়ে দিতেন মানুষের উপকারে কিছু করার জন্য। নফল রোজা রাখলে তো তিনি নিজে উপকৃত হবেন, কিন্তু মানুষের উপকারে করলে জাতি উপকার পাবে, উম্মত উপকার পাবে, এই বিবেচনায় রোজা রাখলে, তিনি বয়স্ক মানুষ, রোজা রাখলে শরীরটা দুর্বল হয়ে যেত, কিন্তু মাঝে মধ্যে তিনি রোজাটা ছেড়ে দিতেন। বিশেষ করে যেই দিনে মানুষের উপস্থিতি থাকতো বেশি, ফতোয়ার জন্য আসতো, বিভিন্ন বিষয়ে সুপারিশ চাওয়ার জন্য আসতো, বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, সারা দিন তাদের পিছনে এই কাজগুলো করতে হবে। সমাজে বিভিন্ন জায়গায় দার্সের ব্যবস্থা রয়েছে, হালাকার ব্যবস্থা রয়েছে, সেখানে গিয়ে বক্তৃতা দিতে হবে, আর শরীরে কোলাবে না, এই জন্য তিনি রোজা ছেড়ে দিতেন। তবুও মানুষের উপকার হোক এই জাতীয় কাজে নিজেকে জড়িত রাখতেন। সালফে সালিহিনগণ, উলামায়ে রাব্বানীগণ এইভাবে মানুষের উপকার বিষয়টিকে গুরুত্ব দিতেন, মূল্যায়ন করতেন। আসুন না আমরাও মানুষের উপকারে নিজেদেরকে নিয়োজিত রাখি, আমরাও সমাজের ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। মুসলিম মিল্লাতের জন্য, আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য, আমাদের এই সমাজের জন্য আমরা কিছু করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিন ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিন অপর মুমিনের জন্য এরকম দেয়ালের ন্যায়। দেয়ালের একটা ইট যেমন আরেকটা ইটের সাথে গেঁথে সেই দেয়ালকে শক্তিশালী করে, তারাও একে অপরকে এভাবে শক্তি সামর্থ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে শক্তিশালী করবে। তো এই আয়াত এবং হাদিস থেকেও আমরা ওই যে আলোচনার শুরুতে যে মূলনীতিটা পেয়েছি, সেই মূলনীতির সমর্থন পাই। ইসলাম আমাদেরকে পরস্পর সহযোগিতায় এগিয়ে আসা, একে অপরের দুঃখে দুঃখিত হওয়া, আনন্দে আনন্দিত হওয়া, একের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সেটা সমাধানে ঝাঁপিয়ে পড়া, এই দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে। আমরা আমাদের সমাজে, আমরা প্রত্যেকেই নিজ নিজ সমাজে নিজ নিজ পর্যায় থেকে সমাজ সংস্কারে, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে আমরা অবদান রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যে সমাজে মানুষ অবদান রাখে,
সমাজের সর্বস্তর থেকে চেষ্টা করে সেই সমাজ প্রকৃতপক্ষে আলোকিত সমাজ হয়, শান্তি ও প্রশান্তির সমাজ হিসেবে মডেল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, এরকম সমাজ গড়ার তৌফিক দান করুন। আপনি শিক্ষক, আপনার কাছে কোমলমতি ছেলে মেয়েদেরকে অভিভাবকরা পাঠায়, আপনি আপনার এই শিক্ষকতার পেশায় নিয়োজিত হয়ে এটাকে আমানত মনে করে আপনি আপনার ছাত্রী এবং ছাত্রদেরকে সুশিক্ষা দিন। কি বলা হয়, ক্লাসরুমে বসে গল্পগুজব করা, ঘুমানো, নানান রকমের বিষয় নিয়ে আলোচনা করার মাধ্যমে সময় নষ্ট করা এবং তাদেরকে প্রাইভেটে আসার জন্য উদ্বুদ্ধ করা, এটা নিতান্তই আমানতদারিতার খেলাফ। আপনি এই সমাজ গঠনে যে ভূমিকা রাখার কথা ছিল, আপনি সেই ব্যাপারে সমাজকে ধোঁকা দিচ্ছেন। অতএব আপনি আপনার এই দায়িত্ব পালন করুন। এই সমাজে আগামী প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করুন। এতে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আপনি ব্যবসায়ী, ব্যবসা করতে গিয়ে আপনি সততা অবলম্বন করুন। 2 নম্বর জিনিস, হলফ করে শপথ করে আপনি বিক্রি করবেন না। আপনি ভেজাল জিনিস বিক্রি করবেন না। সমাজের মানুষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আপনি সততার সাথে ব্যবসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী, সিদ্দিক, শহীদদের সাথে আপনার হাসর নাসর করাবেন। কাজেই আপনি আপনার এই ব্যবসায়ী হিসেবে আপনি সমাজের জন্য এইভাবে অবদান রাখুন। আপনি ভুল কিছু মানুষকে দেবেন না। আপনি ডাক্তার, ভুল প্রেসক্রিপশন লিখবেন না। আপনি কমিশন খেয়ে 2 নম্বর নিম্নমানের ওষুধ লিখবেন না। সমাজের, রাষ্ট্রের, জনগণের উপকারার্থে আপনি সততার সাথে কাজ করুন। আপনি আলেম, এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মানুষের সমালোচনা করবেন, অমুক আলেমের সমালোচনা করবেন, গীবত চর্চা করবেন, নানান রকমের কিস্সা কাহিনী বলে চলে যাবেন, পকেট ভরে টাকা নিয়ে যাবেন। এটা জাতির সাথে, মুসলিম মিল্লাতের সাথে, কোরআন এবং সুন্নাহের সাথে গাদ্দারি করার শামিল। একটা জাতি পরিবর্তন হতে পারে এই মেম্বার থেকে, মেহরাব থেকে, যে কোরআন সুন্নাহের বাণী আসবে, সেই বাণীর মাধ্যমে। আপনি সেই আমানতদার। কাজে একজন আলেমের উচিত জনগণের কল্যাণে অন্তরকে নিংড়িয়ে দিয়ে কোরআন এবং সুন্নাহের কথাগুলো যা জনগণের উপকারে আসবে সেগুলো এখানে বয়ান করা। আপনি এভাবে সমাজ পরিবর্তনে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন। এইভাবে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন, আপনাকে ক্ষমা করুন, তাহলে আমরা এই ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করি, আত্মকেন্দ্রিক চিন্তা আমরা পরিহার করি, পরোপকারে নিজেদেরকে জড়িত করি এবং অন্যের স্বার্থে, নিঃস্বার্থে আমরা কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মনে রাখবেন, আপনি যে ভালো কাজটাই করেন না কেন, দুনিয়ার মানুষ, সমাজের মানুষ আপনাকে বাহবা দেয় নাই, পুরস্কার দেয় নাই, উপহার দেয় নাই, রাষ্ট্র আপনাকে মূল্যায়ন করে নাই, বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে মূল্যায়ন করে নাই, কিন্তু এই জগতের মালিক যিনি, তার কাছে আপনি অবশ্যই মূল্যায়িত হবেন। তার কাছ থেকে কোনো কিছুই উদাসীনতায় চলে যায় না, কোনো কিছুই বিস্মৃত হয় না। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুকদ্দিমু লিখাইরিন ওয়ামা তুকদ্দিমু মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা ভালো যা কিছু করো না কেন, সেটা তোমরা আল্লাহর কাছেই পাবে। হুয়া খায়রান ওয়া আযমা আজরা, সেটা আরো উত্তম এবং সওয়াবে আরো বিশাল হিসেবে তোমরা আল্লাহর কাছে পাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আমরা ভালো যা কিছু করি না কেন সেগুলো পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন এবং মহত্তর পুরস্কার হিসেবেই তিনি আমাদের সামনে সেগুলোকে নিয়ে আসবেন। অতএব আমরা আমাদের নিজেদেরকে সৎ কাজে, ভালো কাজে জড়িত রাখি। আমরা অন্যের উপকারে, সমাজের উপকারে আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের যাবতীয় ভালো কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন। আমরা যেন সমাজের অনিষ্টতা, সমাজে প্রচলিত কুসংস্কার, এগুলো দূরীভূতকরণে নিজেদের অবদান রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের সাধ্যমতো আমরা যে ভালো কাজগুলো করছি সেগুলো কবুল করে নিন। আমাদের মাঝে এই এলাকার সহ
আমাদের এই দেশের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা মৃত্যুবরণ করেছেন ঈমানের সাথে, রব্বুল আলামিন সকলকে জান্নাতবাসী করুন, তাদের কবরের আযাবকে মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন। এই মসজিদ নির্মাণে যারা অংশগ্রহণ করেছেন, জমি দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে, সমর্থন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। এই মসজিদের মুসল্লিদের মধ্য থেকে, এই মসজিদ ও মাদ্রাসার সাথে যারা হিতাকাঙ্ক্ষী, তাদের মধ্য থেকে অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। আমাদের এই মসজিদেরই অন্যতম একজন সদস্য ওয়ালিউল্লাহ সাহেব, তার ভাতিজি এবং ওনার মা অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। এই মসজিদেরই শুভাকাঙ্ক্ষী এবং ওতপ্রোতভাবে জড়িত অন্যতম একজন রয়েছেন কামাল উদ্দিন, সম্ভবত নাম আমি স্পষ্টভাবে বলতে পারছি না। তিনি, তার ভাই, বড় ভাই, তিনিও এই মসজিদের সাথে জড়িত, তিনিও অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন। হাসপাতালে রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আরও অনেকেই দোয়া চেয়েছেন, সকলের নাম এখানে উল্লেখ করা সম্ভব নয়। রব্বুল আলামিন আমাদের সমাজের, এই মসজিদের মুসল্লিদের মধ্য থেকে, এই সমাজের মধ্য থেকে, এর শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে যারা অসুস্থ, রব্বুল আলামিন সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করুন। রব্বুল আলামিন আমাদের এই সমাজকে ইসলামী সমাজে, মুসলিম সমাজে পরিণত করুন। আমরা যেন সকলেই একের সাথে মিলে, অপরের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে চলতে পারি, সঠিক ইসলামকে চর্চা করতে পারি, সমাজের কুসংস্কার, বিদআত, শিরক এগুলোকে দূর করতে অবদান রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু।